পাবলিক প্রসিকিউটর, আপনি আপনার ওপেনিং স্টেটমেন্ট দিন। ইওর অনার, ক্রাইম রিপোর্টার দৈপায়ন দত্ত মার্ডার কেসে একমাত্র সাসপেক্ট নয়নতারা চৌধুরী। পুলিশ রিপোর্ট অনুযায়ী একমাত্র নয়নতারা চৌধুরী এবং দৈপায়ন দত্তেরই পায়ের ছাপ এবং ফিঙ্গারপ্রিন্ট এগুলো পাওয়া গেছে। সুতরাং এর থেকে মোটামুটিভাবে পরিষ্কার একটা ধারণায় আসতে পারি যে নয়নতারা চৌধুরী, একমাত্র নয়নতারা চৌধুরী সেই কনস্ট্রাকশন সাইটের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মার্ডারটা করেছেন। না, আমি এই খুনটা করিনি, বিশ্বাস করুন। গুন্ডারা আমার চোখের সামনে দৈপায়নদাকে মেরে ফেলে এই খুনটা আমি হতে দেখেছি। আমি খুনটা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। নিজেকে বাঁচানোর জন্য আপনি কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন উইদাউট গ্লিসারিন। কি সুন্দর চোখে জলও ফিলছেন নিশ্চয়ই। হ্যাঁ, কোর্টের সামনে তো এভাবে কেঁদে কোনো লাভ হবে না। তার চেয়ে বরং আপনি বলুন যে ওই কনস্ট্রাকশন সাইটে আপনি কেন গেছিলেন? মানে শুনেছি যে তার আগে আপনারা কোথাও একটা পাবে গেছিলেন, তো সেই পাব থেকে ফেরার সময় ওই ফাঁকা কনস্ট্রাকশন সাইটে কেন গেলেন? মানে দরকারটা কি ছিল? হ্যাঁ, আমরা পাবে গেছিলাম, আমরা একটা অ্যাসাইনমেন্টের কাজে পাবে গেছিলাম, কিন্তু বিশ্বাস করুন সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি। অনেক রাত হয়ে গেছিল। আমার দাদাও আমাকে বারবার ফোন করছিল। দৈপায়নদা আমাকে বলে যে রাত হয়ে গেছে, যেহেতু আমাকে বাড়ি পৌঁছে দেবে। দৈপায়নদার বাইকেই আমরা ফিরছিলাম, আপনি বিশ্বাস করুন। তারপর হঠাৎ মাঝ রাস্তায় গুন্ডারা এসে আমাদের বাইকটা আটকে দেয়। আমি এই খুনটা করিনি, ইওর অনার। আমি সত্যি এই খুনটা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমাকে প্লিজ বাঁচান, এই খুনটা আমি করিনি। ফাঁসানো হচ্ছে? তাহলে নিশ্চয়ই আপনার জানার কথা, কে আপনাকে ফাঁসাতে চাইছে তার নামটা বলুন তাহলে কোর্টে। অবজেকশন ইওর অনার। আমার ক্লায়েন্ট নয়নতারা চৌধুরী, উনি কি করে জানবেন যে কে ওনাকে ফাঁসাতে চাইছে? অবজেকশন সাস্টেইন। আপনি রিলেভেন্ট প্রশ্ন করুন মিস্টার বাগচি। আমার বিপক্ষের উকিল বলে আমার প্রশ্নটা ঠিক বুঝতে পারেননি, মানে ধরতে পারেননি, তাই তার কাছে ইররিলেভেন্ট লেগেছে। দেখুন, উনি একজন সাধারণ ট্রেনি রিপোর্টার নয়নতারা চৌধুরী। উনাকে ফাঁসানোর জন্য অত বড় একজন রিপোর্টারকে মারতে হলো? হ্যাঁ, মানে উনি বললেন যে ওনাকে গুন্ডারা তাড়া করেছিল, তাই বলেছিল তো? গুন্ডারা তাড়া করেছিল, গুন্ডারা তাড়া করে দৈপায়ন দত্তর মতন একজন বড় রিপোর্টারকে মেরে ফেললেন এবং ওনাকে ছেড়ে দিলেন। তার মানে ধরে নিতে হয় যে গুন্ডাদের সাথে আপনার একটা সম্পর্ক ছিল। অবজেকশন ইওর অনার। আমি বলতে পারি ইওর অনার, দৈপায়নদার সাথে আমি কাজ করতে চেয়েছিলাম, ব্যাস এইটুকু। আমি এই খুনটা করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। কোনো প্রমাণ আছে? প্রমাণ করতে পারবেন? দেখুন, আপনার কথা তো আর বেদ বাক্য নয় যে কোর্ট বিনা প্রশ্নে এটাকে মেনে নেবে। যা আপনি বলবেন, আপনি যা বলবেন সেটাকে আপনি প্রমাণ করতে পারবেন? স্যার, এইভাবে চললে কিন্তু আমাদের তারা ফেসে যাবে। মিস্টার বাগচি যেভাবে চেপে ধরেছে, আপনি কিছু একটা করুন স্যার। এই দেশের বেস্ট লয়ার এটা চিরি কোনো ইনফরমেশন গ্যাদার না করে কোর্টে কেস লড়তে এসছে। আবির, হ্যাঁ স্যার, একটু মোটিভেট করো না। যাও স্যার, ওদিকে সম্বিত স্যার তো আপনার কোনো হেল্প নেবে না বলে পণ করেছে। তার আর কি হবে স্যার? ইওর অনার, পাবলিক প্রসিকিউটর আমার ক্লায়েন্টকে খুনি বলে দাবি করছেন। আমার ক্লায়েন্টের খুনের মোটিভ কি? কেন উনি দৈপায়ন দত্তকে খুন করবেন? এ সম্বন্ধে কি কোনো প্রমাণ আছে ওনার কাছে? প্রমাণ আছে। আমি সাক্ষী হিসাবে আজকের খবর নিউজ পেপারের এডিটর ইন চিফ কাহন ব্যানার্জিকে ডাকতে চাই, প্লিজ। কাহনবাবু, আপনি আমাকে একটা জিনিস একটু বলুন যে দৈপায়ন দত্ত এবং নয়নতারা চৌধুরী, এদের মধ্যে পরিচয় কি আপনার অফিসে মানে জয়েন করবার পরে হয়েছে, নাকি ওদের ভেতরে ওরা পূর্ব পরিচিত? এ ব্যাপারে আপনার কি জানা আছে একটু বলুন তো। তারা এবং দৈপায়ন দুজনেই পূর্ব পরিচিত ছিল। ওরা একসঙ্গে কাজ করত, যদিও এটা কয়েক বছর আগের ঘটনা। তারপর ওদের নিজেদের প্রফেশন নিয়ে নিজেদের মধ্যে একটা বিশাল ঝামেলা হয়। ঝামেলা হয়? কি ঝামেলা হয়েছিল বলুন, মনে আছে আপনার? তারা সেই সময় একটা এক্সক্লুসিভ ক্রাইম রিপোর্টিং করেছিল বিখ্যাত ড্রাগ ডিলার সিলভার ডিসুজার উপর। আর এই সিলভার ডিসুজার উপর
100টা মার্ডার চার্জ ছিল। তবে হ্যাঁ, তারা কিন্তু এই পুরো কাজটা নিজের কৃতিত্বেই করেছিল, কারোর হেল্প ছাড়া। আর এই সিলভার ডিসুজাকে সবাই চিনত সিডি হিসাবে। তারা এই সমস্ত ঘটনাটা সিনিয়র দৈপায়ন দত্তকে বিশ্বাস করে বলে দিয়েছিল। দৈপায়ন এই খবরটা পেজ ওয়ানে নিজের নামে ছাপিয়ে দেয়। ন্যাচারালি এটা জানার পর তারা আপসেট হয়ে পড়ে এবং এটা নিয়ে দুজনের মধ্যে বিশাল ঝামেলা হয়। তারা দৈপায়নের সঙ্গে আর কাজ করতে চায় না। তারপর তারা আমার পেপারে পেজ 3 কভার করতো ফ্রিল্যান্সার হিসাবে, কিন্তু ও বারবারই ক্রাইম বিটে ফিরতে চায়। সবাই তো জবাব দিয়ে দিচ্ছে, কেউই তো তারার কেসটা নিতে চাইছে না। কি করে ছাড়াবো আমি তারাকে? মাথা তো কিছুই ঢুকছে না। আর কোনো উকিল নেই যে তারাকে ছাড়াবে। একমাত্র ধ্রুব মিত্তির ছাড়া। চ্যানেলের জন্য তোরা যা খুশি তাই করবি, কারণ ফেমাসই নেই। চ্যানেল না, ধ্রুব মিত্রের কাছে সাহায্যের জন্য যাওয়া যাবে না। ও বড্ড রুড, বড্ড রকচটা।